পরে কিছু করছিস নাকি? আরে না। কি রে, তুই না বললি যে কেউ নাই? আরে এটা তো আমার বান্ধবী, বুঝিস তো। কাছে এসে বল। এটা তো ফ্রেন্ড। হ্যাঁ। দেখতে একেবারে সেই স্মার্ট রে। আচ্ছা যাই হোক, কাছে এসে বল, এত দূর দূর কেন? তোকে একটা কথা বলবো, কিভাবে যে বলি বুঝতে পারতেছি না। ও আচ্ছা ঠিক আছে বল, আমি আসলে একটু মানসিক টেনশনে আছি। সেটা তো আমি জানি, আর তোর টেনশন যাতে দূর হয়ে যায় সে ব্যবস্থাই করতেছি। মানে মানে তোর তো টাকা পয়সা নিয়ে টেনশন, তাই না? বাড়িতে টাকা পাঠাবি, টাকা পয়সা লাগবে, এটাই তো। টাকাটা যদি আমরা দুইজন মিলে দিয়ে দিই। মানে আপনি আমাকে টাকা দিবেন, কিন্তু আপনি কেন দিবেন? বান্ধবী একটু খুলে বল। আচ্ছা, ওর সাথে কথা বলতে হবে না তোর, যা বলার আমি বলতেছি। তোর সমস্যাটা তো আমি অনেকদিন যাবত দেখতেছি, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোর টাকার প্রয়োজন। আর আমারও মানে একটু, তোকে আমি তোর সব টাকা পয়সা যা লাগে সব কিছু দেবো। বান্ধবী শুধু এত না পেছে সরাসরি। আরে তুই তো অধৈর্য হচ্ছিস কেন? বুঝতেছিস না কেন অধৈর্য হচ্ছে? আরে বাবা একটু ধৈর্য ধর, সবই হবে। আর দোষ বুঝিস তো, আমি একটা মেয়ে মানুষ, একা একা থাকি। আর ও দেখা তো বুঝতেই পারছিস। এখন তুই যদি আমাদের একটু সময় দিতে পার্সোনাল ভাবে, তোর সমস্যার সমাধান হতো আর আমাদের সমস্যাটার সমাধান হয়ে যেত। মানে আসলে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। বিষয়টা বুঝতে পারতেছেন না তাই তো? জি। বিষয়টা হচ্ছে কি, ওকে আর আমাকে একটু সময় দিবেন। বুঝিস না, একটু পার্সোনাল ভাবে সময় দিন। তার বিনিময়ে আমরা টাকা দিব আপনাকে। আচ্ছা মানে আমি তো তোর বন্ধু, আমার অবস্থা তো তুই বুঝবি তাই না? আর এই বয়সটা তো তুই জানিসই, আর বাহিরে যাওয়াটাও আমাদের জন্য ভালো হবে না। আসলে আমি বুঝতে পারছি না তোরা কেন আমার সাথে এগুলি করছিস, মজা করতেছিস নাকি? কিসের মজা করবো? আমরা তো শুধু তোর কাছ থেকে একটু সময় চাচ্ছি। তোরা কি বলতেছিস একটু বুঝতে পারছিস? আরে আমি একজন ছেলে মানুষ, তুই একজন মেয়ে, মানে আমি তোর একটা ভালো বন্ধু, আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সাথে নোংরামি করতে যাচ্ছিস? এই তো কমন সেন্স আছে? দেখ, তুই যেভাবে ব্যাপারটা ভাবতেছিস আসলে যে তেমন না, জাস্ট একটু আমরা বন্ধু হিসেবে তো সময় কাটাতে পারি তাই না? আর বিনিময়ে তো তোর সমস্যারও সমাধান হবে তাই না? আর তোর বাড়িতে তো অনেক সমস্যা। ব্যাস আমি বুঝে গেছি, এভাবে সময় না কাটে তবু আমাকে বল, বিয়ে কর, বিয়ে করে তার সাথে সময় কাটা। আমাদের এখন পর্যন্ত লেখাপড়া শেষ হয় নাই, বিয়ে দিবে কি করে? সামি, আমি সাফ সাফ বলে দিই, আমি তোদের এই অফারটা গ্রহণ করলাম না। আমি আসলে তোদের যে কি বলবো আমি নিজে বুঝতে পারছি। আমি দেখ বন্ধু, আমি যা বলতেছি তোর ভালোর জন্য বলতেছি, কিন্তু তুই যদি বাড়িতে টাকা পয়সা না পাঠাস তোর মায়ের চিকিৎসা হবে না, তোর বাড়িতে ফ্যামিলি না খায় থাকবে। আমি তোর ফ্যামিলির চিন্তা করে এই কথাটা বলতেছি। তোর ফ্যামিলিতে যা খরচ লাগে সব আমি দেবো, সেই বিনিময়ে শুধু আমাদেরকে একটু টাইম দিবি, কেউ জানবে না, শুধু আমরা তিনজনের মধ্যে এটা থাকবে। কি রে সামিয়া, তুই দি বললি তোর ফ্রেন্ড তুই যা বলবি তাই শুনবি, এখন তো দেখতেছি কিছুই শুনতেছে না। আরে শুনবে, আপনার ব্যাপারটা বুঝতে নাই, আপনার কি বলতেছেন ব্যাপারটা বুঝতে পারছিস? বুঝতে পারছেন? সত্য কেন বলি, আমার টাকার প্রয়োজন আছে, আমার মা অসুস্থ ঠিক আছে, তাই বলে এই কাজ করে আমি আমার মায়ের চিকিৎসা করবো? দেখ আমি তোর কাজের বিনিময়ে আমি তোকে টাকা দেবো বলতেছি না, তুই তো বন্ধু হিসেবে আমাদের কষ্টটা বুঝবি তাই না? করেন আমাদেরকে। ঠিক আছে পারবো না, সরি। দেখ কই যাচ্ছেন ফরহাদ, এরকম করিস না দোস্ত। দেখ তোর ছাড়া আর কারে বলবো? আপনাকে যখন আমরা ডেকে আনছি কাজ তো অবশ্যই করবো, আপনি না করলেও আমরা জোর করেই করবো। মানে আসলে আপনি কি বলছেন? দেখেন প্লিজ আমাকে যেতে দেন। এই কাজটা তো বেশি দিন করতে হবে না, যতদিন আমাদের পড়ালেখা শেষ না হচ্ছে এতদিন পর্যন্তই, তার বেশি আর করতে হবে না। মাঝে মধ্যে শুধু একটু সময় দিবি, তা প্রতিদিন দিতে হবে না তোকে সময়। আমি পারবো না, প্লিজ আমাকে ক্ষমা কর, তোরা অন্য কাউকে ডাক। আচ্ছা আপনি কি ছেলে মানুষ না? এত কথা বলতেছি এরপর কি আপনার কিছু মনে হচ্ছে না একটু? প্লিজ আপনারা ভুল করতেছেন, আমাকে যেতে দেন, আমার কাজ আছে, আমি যাও। দেখ তুই যদি এখানে চলে যাস তোর সাথে এই মুহূর্ত থেকে সব বন্ধুত্ব শেষ হয়ে যাবে। গেলে যা, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি অন্য কাজটা করতে পারবো না। ঠিক আছে যা, আমিও দেখবো তোর মায়ের চিকিৎসা কিভাবে তুই করিস। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছি না, আমি তোর ভালোর জন্য বলছি। বাট তুই যেহেতু ব্যাপারটা বুঝতে পারতেছিস না, তাহলে আর কিচ্ছু করার নেই। সরি, তুই যা পারিস তাই করিস, আমি এই কাজটা করতে পারবো না। ঠিক আছে, আজকে থেকে তো বন্ধুত্ব শেষ। ও আপনাকে ছেড়ে দিচ্ছে, আমি তো ছেড়ে দিই নাই। আর ও না করলো আমি করবো, যারা করার আমি করবো। এভাবে হবে না, ধর তুই বোতাম খোল, আমি এটা করি। সামিয়া খোল, ও তো নিজের থেকে করবে না, যা করার আপনার করি।
সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন আঙুলটা একটা বাটা করতে পারি। প্লিজ প্লিজ ছবি ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? তোকে তো এতক্ষণ অনেক বুঝিয়েছি, তুই তো কোনো কিছুতে বুঝাস নাই। তাহলে এবার বুঝ মজা। এতক্ষণ সোজা বান্ধবী তুই শুরু কর। আমি শেষ। তুমি যা এত তাড়াতাড়ি? যা। প্লিজ প্লিজ। কোনো কথা হবে না, একদম চুপ থাকবি। আসলে তোর বুঝতে পারছিস না তুই ছেলে নাকি মেয়ে, কিছুই বুঝতে পারছিস না, নাকি কোনোটাই না। উফ, শান্তি। কিরে ফরহাদ, খারাপ লাগছে? দেখ, তোর কাজটা ঠিক করলি না। আমি বিশ্বাস করেছিলাম এবং তুই যখন যেখানে ডাকিস আমি সেখানেই যাই, আর তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আজকে চাপ করলি না। কিসের দুর্বলতা? আরে আমরা যা করছি বন্ধু হিসেবেই তো করছি না, এখন থেকে আমরা আরো ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, আর তোকে এখন থেকে মাঝে মধ্যেই আমাদের সময় দিতে হবে। আর তোর যত সমস্যা সব কিছু সমাধান আমি করব, বুঝছিস? তোর যা যখন লাগবে আমাকে বলবি, ওকে? এখন যা। আর যদি আমাদের কথা না শুনিস, সব কিছু ভিডিও কিন্তু করা আছে। মোবাইলে রেকর্ড করা আছে। তুই মোবাইলে রেকর্ডও করছিস? তুই কারণ এখান থেকে বের হওয়ার পরে তো পল্টে নিতে পারেন, তাই না? যার কারণে রেকর্ডটা রেখে দিছি। রেকর্ড ছাড়া আরো কিছু করেছিস? না, আর কিছু করিনি। শোন, এটা নিয়ে কোনো চিন্তা করবি না। তুই যখন আমাদের যদি সময় না দিস তাহলে এটা এবার আর যদি তুই আমাদের কথা মতো চলিস তাহলে তোর কোনো সমস্যাই হবে না, বরং তোর আরো ভালো হবে। মানে রেকর্ড ছাড়া ভিডিও হয়েছে? অবশ্যই ভিডিও ছাড়া কি রেকর্ড করছে, ভিডিও করছে। প্লিজ ঠিক আছে, আমি এই কথা কাউকে বলবো না। প্লিজ ভিডিওটা ডিলিট করে ফেল। আচ্ছা, হ্যাঁ ডিলিট করে ফেলবো, তবে এখন না। তোর বিকাশ নাম্বারটা দে, আমি তোর বাড়িতে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর তুই এখন যা। ঠিক আছে, আমি মেসেজ করে দিয়ে দেবো। প্লিজ হ্যাঁ। ভিডিওটা দেখ দয়া করে। আরে এখন যান তো, এখন যান, পরে যা। আবার দেখা করবেন। আবার যখন ডাকবো তখন চলে আসবি, আর নাম্বারটা পাঠিয়ে দিস, ওকে?